আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অফ বটজোন। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের অনেক বেশি স্পেশাল বিকজ সর্বপ্রথম আমাদের এখানে কেউ চ্যালেঞ্জ দিছে যে $30কে $1000 করে দেখানোর জন্য দুইজন চ্যালেঞ্জ দিছে। সো আমরা চ্যালেঞ্জটা মনে প্রাণে অ্যাকসেপ্ট করলাম অ্যান্ড অলরেডি আমরা আমাদের ফার্স্ট ভিডিও 50K 2500 করে করছিলাম ভিডিওটা, বাট তাও যেহেতু আমাদের চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, সো আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। সো এখান থেকে দেখা যাচ্ছে যদি ওকে ওকে বায়ারের পাওয়ার দেখা যাচ্ছে এখানে অ্যান্ড সেলারের কিছুটা প্রেশার দেখা যাচ্ছে, বাট ওকে এখান থেকে একটা আপসাইডে ট্রেড নিব। ডান, এটা আমার উইন হবে বিকজ এখানে ম্যাক্স টু ম্যাক্স যদি বলি ডোজি হবে, ডোজির বেশি বড় ক্যান্ডেল হবে না, ঠিক আছে? হয়তো গ্রিন ক্যান্ডেল হবে আর না হয় ডোজি হবে বিকজ সেলারেরও প্রেশার আছে, বায়ারেরও ভালো প্রেশার আছে, বাট বায়ার উইন করবে 100%। সো এখান থেকে হয়তো একটা ডোজি ক্যান্ডেল হবে, বাট রেড ক্যান্ডেল হবে না, এতটুকু 100% আমি শিওর। সো দেখা যাক, আমার নেক্সট ট্রেডের অ্যামাউন্ট থাকবে হলো $57। সো এটা আমার উইন হয়ে যাবে অ্যান্ড এই ক্যান্ডেলটা বুঝে পরের ক্যান্ডেলটা আমি ট্রেড নিতে পারবো যদি দেখি। অ্যান্ড যেটা বলতে নিয়েছিলাম যে কোর্স নিয়ে আমাকে অনেকে নক দিতেছেন, দেখেন আমি এখনও কাউকে কোর্স করানোর জন্য রেডি না আপাতত, বাট যারা যারা নক দিতেছেন প্রায় 9 জনের মতো নক দিছেন। আমি আপনাদের আগেই বলছি যে কোর্স সম্পর্কে এখনও কোনো আপডেট নেই, বাট আমি আপডেটটা জানা দেবো। সো আচ্ছা, আগে দেখা যাক, আমি ট্রেডটাকে প্লেস করে নেই যদি এন্ট্রি পাই। ওকে 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 এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে, বাট অ্যামাউন্ট আসুক আগে। প্রথমেই বড় হয়ে গেলে তো ঝামেলা। অ্যামাউন্টটা আসুক, অ্যামাউন্ট দিচ্ছে না কেন? আসছে, বাট এন্ট্রি ওয়েট করি কিছুক্ষণ, আমরা এন্ট্রিটা পাবো কি পাবো না এটা বুঝতে হবে। 31 সেকেন্ডের আগে দেখবো আমরা। আচ্ছা, এন্ট্রি পেলাম না। যেটা বলতে নিয়েছিলাম যে কোর্স সম্পর্কে বারবার সবাই বলতেছেন অ্যান্ড কোর্স করানোর জন্য। দেখেন, আমার কোর্স করানো আপাতত কোনো ইচ্ছা নেই বিকজ আলহামদুলিল্লাহ আমার ট্রেডিং ভালো চলতেছে অ্যান্ড কোর্স বিজনেস, এটা বলা যায় যে হ্যাঁ কোর্স করাও আলাদা ইনকাম করা যায়। বাট আমার টার্গেট যেটা, আমি যদি কোর্স করাই একমাত্র 30 জন যাদের আর্থিক অবস্থা খুবই বাজে তাদের আমি করাবো, ঠিক আছে? যারা কোর্স ফি পে করতে পারবে না তাদের করাবো, তাদের ফ্রিতেও করাবো না, ওটা সমস্যা নেই। যেন কারো মনে এটা না থাকে যে আমি ফ্রিতে করছি কারো দয়া আমি ওকে আগে আপের জন্য একটা ট্রেড নিয়ে সরি ডাউনের জন্য নিতে হবে এখান থেকে। ওকে, আমি একটু ভুল বুঝছিলাম প্রথমে, পরে খেয়াল করলাম যে না, এখান থেকে সেলার ক্যান্ডেল হবে। সো যেটা বলতেছিলাম যে 30 জন যাদের আর্থিক অবস্থা খুবই বাজে তাদের আমি কোর্স করাবো, যদি করাই আর কি, এখন আমি শিওর না বিকজ আমার টাইমের প্রবলেমটা হবে। অ্যান্ড 30 জন যাদের আর্থিক অবস্থা ফুললি বাজে, যাদের এমটি, তাদের করাবো। বাট এটা চিন্তা নেই, এটা হয়তো তারা ভাবতে পারে যে ফ্রিতে করাবো দয়া মায়াকে, ওইরকম কিছু না, কেউ এটা ভাববেন না। আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে কিছু বলতেছি না, বাট আমি অপশন করে দেব আর্ন করার, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করবে যাদের আর্থিক অবস্থা আসলেই খারাপ, তাদেরই একমাত্র করবো আর কি, এরকম যে আমি আর্ন করার ওয়ে করে দেবো, দেন আমার কাছে আমি কোর্স করাবো আর কি। সো ওইটা হলো আলাদা বিষয়। বাট অবশ্যই যদি আমি ওরকম সিস্টেম যদি করি, অবশ্যই অবশ্যই যাদের আসলেই আর্থিক অবস্থা খারাপ তারাই নক দেবেন, আদারওয়াইজ কেউ বলবেন না। আচ্ছা, এখান থেকে আমি একটা ডাউন সাইডে ট্রেড পাইতেছি, টু এন্ট্রি পেলে নিয়ে নিব। সো নাইস, একটু ভালো এন্ট্রি পাইছি, গ্যাপ ডাউন দিছে, বাট তাও একটা রেড ক্যান্ডেল করা দরকার, একটু ভালো সাইজের একটা রেড ক্যান্ডেল করা দরকার। সো যেটা বলছিলাম, যাদের আসলেই আর্থিক অবস্থা প্রবলেম আছে একমাত্র তারাই যোগাযোগ করবেন, আদারওয়াইজ যাদের আর্থিক অবস্থা একটু ঠিকঠাক আছে তারা প্লিজ এই বিষয়ে কোনো কথা বলবেন না বিকজ আপনারা অন্যের অধিকার নেওয়াটা উচিত না, অন্যের অধিকারের উপর হাত দেওয়াটা উচিত না। সো যারা নর্মালি কোর্স করতে পারবেন দেখা যাচ্ছে, বাট একটু টুকটাক প্রবলেম আছে সেক্ষেত্রে আমি কনসিডার করবো আরও। বাট যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ তাদের আমি সুযোগ দিব আদারভাবে। সো ওইটা পরের বিষয়টা পরবর্তীতে জানাবো। যারা যারা আমাকে নক দিতেছেন, এক তো আমরা ফুললি নিউ ইউটিউব জগতে, তাও কেন আপনারা বিশ্বাস করতেছেন এটাও বলাটা মুশকিল, বাট যেহেতু আপনারা বলছেন সেক্ষেত্রে আমরা এটা চিন্তা ভাবনা করতেছি আমরা কয়েকজন মিলে। সো এটা অবশ্যই জানাবো। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ট্রেড, ওকে নাইস, এখান থেকে জাস্ট একটা ট্রেড আমার মিস হয়েছে, নাহলে এখানে 5 স্টেপ কমপ্লিট হয়ে যেত। মিডলে ওই রেড ক্যান্ডেলটা যেটা সেকেন্ড ক্যান্ডেল, যেটা যে ক্যান্ডেল ট্রেড নিছে পরের ক্যান্ডেলটা ট্রেড পড়তো আমাদের, বাট এন্ট্রি পাই নাই, লেট হয়েছে অ্যামাউন্ট রিফান্ড আসতে। সো এই জন্য যাক, সমস্যা নেই, 4 স্টেপ এখানেই ডান,
বাদ বাকি 2 স্টেপ করবো, দেন আমাদের টার্গেট হোপস ফিল আপ হয়ে যাবে। অ্যান্ড হ্যাঁ, কোর্স নিয়ে আমরা আপডেট দিব, এখনও কোনো কিছু ফিক্সড না, আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি, সো এটা জানা দেওয়া হবে। আচ্ছা, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তাহলে আমরা ব্যাক আসি আমাদের টপিকটা নিয়েই, যে কম্পাউন্ডিংটা যদি করতে যাই, এখানে আমাদের সর্বপ্রথম মাইন্ড সেট আপটা ঠান্ডা রাখতে হইতেছে। যেমন কি দেখেন, আমি তো করতেছি ক্যান্ডেল বাই ক্যান্ডেল, বাট আপনারা ভুলেও ক্যান্ডেল বাই ক্যান্ডেল যাবেন না, এটা অনেক রিস্কি, অনেক রিস্কি। মাস্ট বি এক্সপিরিয়েন্সড হতে হবে, তাহলে আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল পারবেন। সো এই ট্রেডটা আমাদের 100% উইন হয়ে গেছে। সো অন্য একটা এখন মার্কেটে যাই, এখানে মার্কেট সাইডওয়েজ চলতে পারে। সো দেখা যাক বিটকয়েন কী অবস্থা, বিটকয়েন ক্যাশের এটার অবস্থা তত ভালো না। আচ্ছা, ওকে, এই মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হবে এটা, বাট আমি এন্ট্রি পাবো কি পাবো না এটা টাফ। আচ্ছা, এই ক্যান্ডেলটা পাবো না, এর পরেরটাতে একটা এন্ট্রি পাইতে পারি, ওয়েট করি জাস্ট আমি একটু। পরের ক্যান্ডেলে কোনো এন্ট্রি পাই কি না, তবে যে কী অবস্থা। বাট এটা আমার রেড ক্যান্ডেল হওয়ার দরকার, যেটুকু প্রেশার দেখা যাচ্ছে যে হ্যাঁ বায়ার উইক হয়ে গেছে, সেলারের প্রেশার পাওয়ার ছিল। সো এখান থেকে এটা সেলারের ক্যান্ডেল করার দরকার। মিডলিং পড়লেও আমার এটা উইন হওয়ার চান্স বেশি, বিকজ একটা ভালো সাইজ একটা হেলদি একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে এখানে। করলে এটা মিডিয়াম সাইজ ক্যান্ডেলই করবে, এটা হেলদি। সো এটা দেখা যাক ক্লোজিংটা কোথায় করে। ক্লোজিংটা তত বড় ক্যান্ডেল হবে না এখানে, বাট আমার ট্রেডের নিচে ক্লোজ করবে এটুকু 100% শিওর, বিকজ সেলারের একটু প্রেশার পাওয়ার ভালোই আছে। সো ওয়েট করি। ওকে, এটা উইন। এই ক্যান্ডেলটাও যত সম্ভব রেড ক্যান্ডেল লাগতেছে, বাট একটু ঝামেলা আছে আমার এখানে অ্যামাউন্টটাকে। আচ্ছা ওয়েট, এখানে দেখা যাক কী অবস্থা হয়। অন্য মার্কেটে চলে যায়, এই মার্কেট হবে না। আচ্ছা, এটা 100% রেড ক্যান্ডেল ছিল আমাদের, এটা আমাদের 100% উইন ক্যান্ডেল থাকতো, বাট এর পরে ক্যান্ডেলটা আমরা, আচ্ছা না, এটাতে দেখি এন্ট্রি পাই কি না। আচ্ছা, এটাতে তো এন্ট্রি পাই গেছি, নাইস। আমাদের বলতে পারবো যে আরেকটা এন্ট্রি পেয়ে গেছি যেহেতু, অ্যান্ড আমাদের এটা লাস্ট ট্রেড মিনস 6 স্টেপ কম্পাউন্ডিং, এটা আমাদের 6 নাম্বার ট্রেড। এটা উইন হয়ে গেলে আমাদের টার্গেট ফিল আপ ডান, ঠিক আছে, আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে। অ্যান্ড কম্পাউন্ডিংয়ের জন্য সবচেয়ে ইজি ওয়ে হলো একটা পারফেক্ট সেট আপ মেক করা, যেটার অ্যাকুরেসি 100%। এখন বলবে 100% কোনো অ্যাকুরেসি হয় না, 100% অ্যাকুরেসি সেট আপ থাকে, বাট ওগুলো পাওয়া যায় অনেক টাইম লাগে। সো ওগুলো অনেকে ইউজ করতে চায় না, ধৈর্য ধরতে পারে না। সো এটা আমার 100% উইন, আমার কম্পাউন্ডিং ডান মিনস আমার 1000 করা টার্গেট ছিল, বাট 1000-এর বেশিই করে ফেলছি। অ্যান্ড এই ক্যান্ডেলটা যত সম্ভব দেখা যাচ্ছে একটা রেড ক্যান্ডেল হতে পারে, বাট আমি কোনো ট্রেড নিব না আজকে। টোটাল অ্যামাউন্ট 1531। ভিডিওটা প্রবলেম, আচ্ছা সমস্যা নেই, ভিডিওটা আমাদের প্রবলেম দিতেছে, একটু প্রবলেম দিছিল। সো আজকে আমাদের টোটাল ট্রেড নেওয়া হয়েছে 6টা। আরও এর আগে একটা অ্যাটেম্প করছিলাম, ওটা আমার লস হয়েছিল, মিনস আমি ভুল ট্রেড প্লেস করছিলাম। পর থেকে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক মতো নিছি, ওইটা আমার সব কিছু ডান। কম্পাউন্ডিং 6 স্টেপ কম্পাউন্ডিং ডান, অ্যান্ড $1000 জায়গায় $1531 টার্গেট ফিল আপ করছি। অ্যান্ড আমাদের যে সেকেন্ড ট্রেড যেটা ছিল, সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রেডটা আমাদের মিনস সেকেন্ড ট্রেডটা আমাদের প্রথম যে ট্রেড নিয়েছে পরে ক্যান্ডেলটা হইতো, বাট আমাদের ওইটা স্কিপ করছিল, যার ফলে 5 স্টেপ পরপর হইলো না। দেখা যায় যে একটা ট্রেড নিয়েছি, পরে একটা স্কিপ হইলো, পরে 3টা আরও ক্যান্ডেল ট্রেড নেওয়া পড়লো, আর ওইখানে 5 স্টেপ কম্পাউন্ডিং হয়ে যেত। যাক, সমস্যা নেই, আশা করি সবাই ভিডিওটা দেখছেন, এনজয় করছেন। অ্যান্ড আজকের ভিডিওটা তত বেশি আমাদের টার্গেট ছিল না, জাস্ট টার্গেটটা যেহেতু দিছিল, টার্গেটটা ফিল আপ করার জন্য, চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য ভিডিওটা মেক করা, আদারওয়াইজ কোনো ছিল না আজকে ভিডিও মেক করার। অ্যান্ড নেক্সট যে ভিডিওটা আনবো, নেক্সট ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আনবো, যার ফলে অনেকেই লস করেন, অনেকেই টপিক সম্পর্কে জানেন না, আর যারা জানেন তারা ওটা গণাই ধরেন না, ঠিক আছে। অ্যান্ড যার ফলে লস করলে মানুষ বলে ট্র্যাপ লস বা এমটিজি ট্রেড করে, বাট এটা ট্রেডিংয়ের কোনো নিয়ম না। আমরা সিস্টেমটা ওটা বুঝিয়ে দেবো, ওটা দেখা দিলে অনেকেই তার লস রিকভার করতে পারবে, বলা যায় লস রিকভার বলতে লসগুলো সেভ করতে পারবে। সো আজকের জন্য আসি, বিদায়, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। অ্যান্ড পরবর্তী ভিডিও টার্গেট ট্রাই করবো এখন থেকে একদিন পরপর বা 2 দিন পরপর ভিডিও আপলোড করার, বাট এখন তত বেশি কন্টেন্ট মাথায় আসে না, এই জন্য ভিডিওটা কম আপলোড করতেছি, বাট ইনশাল্লাহ আমরা রেগুলার হওয়ার ট্রাই করব।